যেটা আমরা দেখাই আমাদের যার প্রতিবাদে এই খেলাটা, সেই খেলাটা হচ্ছে ডাইনি বিচার করা, ডাইন বা ডাইনি। আপনারা প্রত্যেকে দেখে থাকবেন, খবরের কাগজে প্রায় দেখা যায়, বিশেষ করে আদিবাসী এলাকায়, অর্থাৎ কোনো মহিলাকে, পুরুষদের তো সাধারণত খুব কম দেখা যায় না, শোনাও যায় না, আমাদের হাতে তথ্যও নেই খুব একটা। মহিলাদেরকে নির্বাচিত করা হয় ডাইনি হিসাবে। সেই ডাইনি হিসাবে নির্বাচিত করে তাদেরকে মেরে ফেলা হয়। কারণগুলো পরে আলোচনা করছি, খেলাটা একটু দেখি ডাইনিটা কিভাবে নির্বাচন করা হয়। এই ডাইনি নির্বাচনেরও অর্থাৎ জানগুরু থাকে আদিবাসী এলাকায়, তারা যে আদিবাসীরা থাকে তারা একজনকে খুব মান্য করে, সেটা হচ্ছে ওই এলাকার যে গুরু, তারা বলে জানগুরু। সেই জানগুরু একটা মহিলাকে ডাইনি সাব্যস্ত করে। কেন করে পরে আসছি। এইবার সেই ডাইনি কিভাবে নির্বাচিত করে তার অনেক পদ্ধতি আছে। এখানে আমরা একটা ছোট্ট একটা অন্য একটা পদ্ধতি রেখেছি। দেখুন, 3টে মহিলার ছবি আছে। আমরা ধরে নিই জানগুরু ওই এলাকার থেকে বেশ কিছু মহিলাকে আগে নির্বাচিত করে নেয়, যে কাদেরকে ডাইনি বলে আমরা ভাবতে পারছি। সেই ডাইনি তার আগে তারা কি করে, ডাইনিটাকে বলে ওর গরু মারা গিয়েছে, ওর ছেলে রোগে মারা গিয়েছে, ওর ছেলের অসুখ করেছে, এইরকম বিভিন্ন অজুহাতে একজনকে তাকে ডাইনি নির্বাচিত করে, তারপরে তাকে পিটিয়ে মারে। দেখেন আমরা, দেখুন 3টে ফটো আমরা রেখেছি। 3টে ফটোর মধ্যে একজনকে ডাইনি নির্বাচিত করা হবে। কিভাবে করা হবে? 3টে ফটো আছে, 3টে ফটোতে গঙ্গা জল দেওয়া হবে। 3টে ফটোতে গঙ্গা জল দিয়ে যখন ছিটানো হবে বা দেখানো হয়, যেখানে দেখানো হয় তারা করা হয় পুতুল তৈরি করে, নামে পুতুল তৈরি করে। কমলা, বিমলা, শ্যামলা, এরকম যার যার নাম আছে, নামে 10-12টা হয়তো মহিলার নামে পুতুল তৈরি করে। সেই পুতুলের উপরে জানগুরু মন্ত্রপুত জল ছিটায়। যে ডাইনি যাকে মন্ত্রপুত জল ছিটাবে, সঙ্গে সঙ্গে তার দেহে আগুন ধরে যাবে, অর্থাৎ সেই পুতুলটার আগুন ধরে যাবে। ঠিক এইরকম আমরা এখানে একটা ছোট্ট সংস্করণ দেখাচ্ছি। দেখুন 3টে পুতুল আছে, 3টে পুতুলের মধ্যে কোনো আগুন না, অর্থাৎ কষাকুষি থেকে গঙ্গা জল দেওয়া হচ্ছে। সেই গঙ্গা জলে দেখুন কোনো একটাতে আগুন ধরে যাবে। দেখুন কষাকুষিতে দিয়েছে, সঙ্গে সঙ্গে আগুন ধরে গিয়েছে। ধরে নাও সাইড করে। দেখুন কুচাকুচি দিয়ে গঙ্গা জল দিয়েছে, আগুন ধরায়নি, অটোমেটিক আগুন ধরে গিয়েছে। ঠিক এইভাবে নির্বাচিত করে। তাই এটা কিভাবে সম্ভব? অনেক পদ্ধতি আছে, আমরা 2টো পদ্ধতিতে খেলাটা দেখাই। এখানে যে পদ্ধতিটা দেখিয়েছি সেটা একটু বলছি। এইবার বলে দিই, যাও তোমরা যাও, বলে দিই কেন হয়। অর্থাৎ গ্রামে কোনো একটা মহিলা বা বিধবা আছে, তার বেশ সম্পত্তি আছে, সেই তার সম্পত্তিটাকে গ্রাস করতে হবে। কিভাবে গ্রাস করব না, ওকে যদি কোনোভাবে মেরে ফেলা যায়, সরাসরি তো মেরে ফেললে কেস হবে, তার চেয়ে যদি যৌথভাবে একটা অঞ্চলগতভাবে তাকে যদি পিটিয়ে মারি ডাইনি হিসাবে, তাকে ধরবে, তাকে মেরে ফেলা হলো, তার সম্পত্তিটাকে গ্রাস করা হলো। কোনো মহিলার উপর কোনো পুরুষের আকর্ষণ থাকতেই পারে, সে যদি বিরূপ হয় তখন তাকে মেরে দাও। এরকম বিভিন্ন কারণে সেখানে তাকে ডাইনি নির্বাচিত করে তাকে মেরে ফেলা হয়। তা আমাদের প্রতিবাদ হচ্ছে এই সমস্ত ডাইন বা ডাইনি, কোনোভাবেই তারা ডাইন বা ডাইনি না, এইভাবে তাদেরকে মেরে ফেলা যে অপরাধ, যে অপরাধের বিরুদ্ধে আমরা যাতে সোচ্চার হই। এরকম কোনো পরিবেশ যদি কখনো আপনারা পান, সেখানে আপনারা প্রতিবাদ করুন, এইটা হচ্ছে আমাদের কাম্য। তার মধ্যে রাখা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর কুচাকুচিতে যেটা ছেটানো হচ্ছে সেটা আর কিছু না, গ্লিসারিন।
এটা একটা রাসায়নিক বিক্রিয়া। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে গ্লিসারিনের বিক্রিয়ায় ব্যাপক তাপ উৎপন্ন হয়। সেই তাপ উৎপন্ন হলে তাপের পাশে যদি কোনো দহন সহায়ক বস্তু থাকে, এখানে যেরকম কাগজ কাটা ছিল, কুশপুত্তলিকা বিচ্ছুরি জাতীয় দহন সহায়ক বস্তু সহজে আগুন ধরে যায়। এখানেও সেই পদ্ধতি নেওয়া হয়েছে, অর্থাৎ ছবির পিছনে লুকিয়ে রাখা ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, উপর দিয়ে যে গ্লিসারিন ঢালা হয়েছে, যেটাকে আপনাদের বলা হচ্ছে গঙ্গা জল। সঙ্গে সঙ্গে সেই গঙ্গা জল না, সেটা আসলে গ্লিসারিন। সেই গ্লিসারিনের সঙ্গে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়ায় আগুনটা ধরে গিয়েছে। আরেকটা পদ্ধতি নেওয়া হয় ধাতব মেটালিক সোডিয়াম, অর্থাৎ পুতুলটার মধ্যে এক টুকরো, ছোট্ট একটা টুকরো ধাতব টুকরো লুকিয়ে রাখা হয় কোনো মতে। জল ছিটালেই ধাতব মেটালিক সোডিয়ামের সঙ্গে জল যেই বিক্রিয়া করে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় দপ করে। এইভাবেও ডাইনি নির্বাচিত করা হয়। এছাড়া বিভিন্ন পদ্ধতিতে ডাইনিটা নির্বাচিত করা হয়।